আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। লুকিয়ে থাকা ৫০০ মার্কিন সেনার ওপর ইরানের ভয়াবহ হামলা, বহু নিহতের শঙ্কা। আয়াতুল্লাহ খামেনি নিয়ে ইরানের নতুন তথ্য হইচই ফেলে দিয়েছে গোটা বিশ্বে। ইসরায়েল জুড়ে যেন গাজার ছবি, বিভীষিকা। রাতে ইসরায়েলে তুলকালাম। পশ্চিমাদের জন্য অশনি সংকেত, ১,০০০ J-20 যুদ্ধবিমান তৈরি করছে চীন। দুর্বল হাতেও অসাধারণ খেলছে ইরান, দিশেহারা আমেরিকা ও ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ১ মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। যুদ্ধের ২৯তম দিনে এসে দুবাইয়ের গোপন দুটি মার্কিন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এমন তথ্য জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খাতাম আল আম্বিয়া। ইরানি ওই প্রতিষ্ঠানের দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক অভিযানে ৫০০-র বেশি মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যার ফলে তাদের মধ্যে বিরাট ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার বিষয়ে আইআরজিসির সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জোলফাকারি জানান, শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন বাহিনী তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো থেকে পালিয়ে গিয়ে ঘাঁটির বাইরে দুটি গোপন স্থানে অবস্থান নিয়েছিল। দুবাইয়ের প্রথম গোপন আস্তানায় ৪০০-র বেশি এবং দ্বিতীয়টিতে ১০০-র বেশি সেনা ছিল। উভয় স্থানেই আইআরজিসি নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। এই হামলাকে অত্যন্ত বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন ইব্রাহিম জোলফাকারি। তিনি জানিয়েছেন, অ্যাম্বুলেন্সগুলো কয়েক ঘন্টা ধরে মার্কিন কমান্ডার সহ আহত ও নিহত সেনাদের সরিয়ে নিচ্ছে। এছাড়া মার্কিন নেতৃত্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি মুখপাত্র বলেন, ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে এই অঞ্চল হবে মার্কিন সেনাদের কবরস্থান এবং তাদের সামনে এখন একমাত্র পথ হলো আত্মসমর্পণ। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ড্রোন ডিপোতে হামলার দাবি করেছে ইরান। ২৮ মার্চ ড্রোন ডিপোটি টার্গেট করা হয়। ইরানের সেনাবাহিনী জানায়, তাদের হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। এরপরই আইআরজিসি দাবি করেছে, ওই ড্রোন ডিপোতে হামলার সময় ২১ ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তারা সবাই নিহত হয়েছে। তবে ওই হামলা সম্পর্কে ভিন্ন কথা বলছে ইউক্রেন। কিয়েভ এই হামলার তথ্যকে অস্বীকার করেছে। সদ্য প্রয়াত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির একাধিক গণমাধ্যম, যা গোটা মুসলিম বিশ্বে হইচই ফেলে দিয়েছে। ইরান এবং মুসলিম বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য এখন ভাইরাল, যা নজর এড়ায়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ তাদের মিত্র দেশগুলোরও। আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাতের প্রায় ৪ সপ্তাহ পর তার জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছে তেহরান। ছবিতে দেখা যাচ্ছে মৃত্যুর আগ মুহূর্তে তিনি পবিত্র কোরআন পাঠ করছিলেন। ছবিটি রাজধানীতে তার কার্যালয়ে মৃত্যুর ঠিক আগ মুহূর্তের, যা মূলত সিসিটিভিতে ধরা পড়ে। ছবিতে দেখা যায় মাথায় কালো পাগড়ি ও গায়ে আলখাল্লা পরা খামেনি নিবিষ্ট মনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন। ইরানের গণমাধ্যম ইরনা ও অন্যান্য সূত্র জানিয়েছে, ছবিটি খামেনির মৃত্যুর প্রায় ২০ থেকে ২৩ মিনিট আগে তোলা হয়েছিল। ছবিটি তেহরানে তার কার্যালয়ের ভেতরে ধারণ করা হয়েছিল বলে জানা গেছে। যদিও এসব তথ্য ও ছবি ইরানের কয়েকটি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়েছে, তবে আন্তর্জাতিক কোনো সূত্র থেকে এগুলোর শতভাগ সত্যতা যাচাই করা যায়নি। তারপরও ইসলামী প্রজাতন্ত্র ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবিত অবস্থার শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ইরনা। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ছবিটি তোলা হয় ২৮ ফেব্রুয়ারি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর কিছুক্ষণ আগে। ইরনার তথ্য অনুযায়ী সেদিন স্থানীয় সময় সকাল 9:40 ছবিটি তোলা হয়, আর সকাল 10টার দিকে রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী। অর্থাৎ হামলার মাত্র 20 মিনিট আগে এই ছবি ধারণ করা হয়। ছবিতে দেখা যায় একটি কক্ষে সোফায় বসে কোরআন পড়ছেন খামেনি। তার পাশের একটি ছোট টেবিলে রাখা আছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নিহত কমান্ডার কাশেম সুলাইমানির ফ্রেমবন্দি ছবি। একই টেবিলের পাশের সেলফে আরও দুটি ছবি রয়েছে, যার একটি ইরানের ইসলামী বিপ্লবী নেতা ও 1979 সালের পর দেশের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির। আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার পর এক ইসরায়েলি কর্মকর্তা দাবি করেন যৌথ অভিযানে খামেনির মৃত্যু নিশ্চিত হয়েছে এবং তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির লাশের ছবিও দেখানো হয়। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে তার বাসভবন ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বিষয়টি উঠে আসে। হামলায় খামেনির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হন। খামেনির মৃত্যুর পর ইরানের ক্ষমতা কাঠামোতে বড় ধরনের শূন্যতা তৈরি হয়, তবে এক সপ্তাহ পরই সেই শূন্যতা পূরণ হয়ে যায়। খামেনির ছেলে মোস্তফা খামেনি সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলমান যুদ্ধে তিনি নেতৃত্ব দিচ্ছেন। পরমাণু ইস্যুতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনার মধ্যে গত 28 ফেব্রুয়ারি ভোরে ইরানের যৌথ সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই দিন তেহরানে বিমান হামলায় খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, হামলার সময় খামেনি তার কার্যালয়ে সরকারি কাজে ব্যস্ত ছিলেন। প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর পাল্টা হামলা শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। ইরান কোনো ধরনের যুদ্ধবিরতির সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বিজয়ের দাবি করছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে অভিযানের লক্ষ্য প্রায় পূরণ হয়ে এসেছে। এদিকে ইসরায়েল লেবাননে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। তারা ইরানের মিত্র হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করছে এবং লেবাননের সরকারের সঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও নাকচ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করেছে তেহরান। 1989 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। ইসলামী বিপ্লব পরবর্তী ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক খাতে ব্যাপক ক্ষমতার অধিকারী। প্রায় 37 বছর পর এই পদে থেকে খামেনি ইরানকে নেতৃত্ব দিয়েছেন। এই সময়ে দেশটি পশ্চিমা নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা, যুদ্ধ এবং নানা চাপের মুখে পড়লেও তিনি দেশকে একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং একই সময়ে ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন নামে ইরানের সামরিক অভিযান শুরু করে। এই অভিযানের প্রথম দিনেই খামেনি সহ ইরানের সামরিক ও প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন। মৃত্যুকালে খামেনির বয়স ছিল 89 বছর। স্পষ্ট আলোয় পরিষ্কার হয়ে উঠেছে ক্ষত চিহ্নের ছবি। চারিদিকে বিধ্বস্ত দামি গাড়ির সারি, মিসাইলের আগুন পুড়িয়ে দিয়েছে সব। একসময় অসংখ্য মানুষের বসবাস ছিল যেসব ইসরায়েলি অবকাঠামোগুলোয়, সেগুলো সবই এখন পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অবকাঠামো নয়, ইসরায়েলের সড়ক পথে থাকা গাড়িগুলোর দিকে তাকালেও বোঝা যায় কতটা ভয়ানক হয়ে উঠতে পারে প্রতিশোধের আগুন। ইসরায়েলের রাস্তাগুলোয় এখন তাকালেই দেখা মিলছে সারি সারি ধ্বংসস্তূপ, বাস্তুচ্যুত মানুষ আর ব্যস্ত সময় পার করা জরুরি সেবাদানকারীদের ছোটাছুটি। হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে আহত মানুষদের, বৃদ্ধি পাচ্ছে মৃত মানুষের তালিকা। আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে সামান্য ধারণা রাখেন এমন যে কেউ বলবেন অবশেষে নিজের অপকর্মের ফল পেতে শুরু করেছে ইসরায়েল। নিরীহ ফিলিস্তিনিদের হটিয়ে মধ্যপ্রাচ্যে যে সাজানো বাগানের মতো শহর গড়ে তুলেছিল ইসরায়েল, সেটি এখন পরিণত হয়েছে ইট পাথরের ধ্বংসস্তূপে। বিনা উস্কানিতে গেল 28 ফেব্রুয়ারি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে যে রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করেছিল ইসরায়েল, তারই এখন সুদে আসলে জবাব দিচ্ছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। প্রায় 1 মাস ধরে ইরানে যে সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে ইসরায়েল, তারই এখন কঠোর জবাব দিচ্ছে ইরানের যোদ্ধারা। রাতের অন্ধকার ভেদ করে সতর্কতামূলক সাইরেনের শব্দের কোনো তোয়াক্কা না করে ইসরায়েলের উপর আছড়ে পড়ছে ইরানের এক একটি শক্তিশালী ক্লাস্টার মিউনিশন ক্ষেপণাস্ত্র। লক্ষ্যবস্তুতে আঘাত এনে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত করছে ফিলিস্তিনিদের রক্তের ওপর গড়ে তোলা ইসরায়েলের শহরগুলো। বৃদ্ধি পাচ্ছে প্রাণহানি
হানি আর ক্ষয়ক্ষতির সংখ্যা। ইরান যেন পণ করে বসেছে এই সুযোগে উপযুক্ত জবাব দিতে হবে ইসরায়েলকে, যাতে আর কখনোই ভুল করে হলেও ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহস না করে দখলদার ইসরায়েলি স্থাপনাগুলোতেই হামলা চালিয়ে থামছে না ইরান। নিজেদের ভান্ডারে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নেও জোরদার আঘাত হেনেছে ইরান, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 3টি বিমান। ইরানের দাবি তারা তেল আবিবের কেন্দ্র, বেন গুরিয়ন বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর একটি ইউনিটকে লক্ষ্য করে হামলাটি চালায়। ইরানের একের পর এক আক্রমণে ইতোমধ্যেই দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে প্রায় কোনো রকম বাধা ছাড়াই ইসরায়েলকে কৌশলগতভাবে চাপে রাখতে পারছে ইরান। চলতি মাসেই ইসরায়েলে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েলের ডিমোনা এবং আরাদ শহরে প্রতিশোধমূলক আক্রমণ চালায় ইরান। হামলার পরপরই পুরো শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। কোনো মতে যেসব অবকাঠামো দাঁড়িয়েছিল সেগুলোও ছিল যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার মতো। বিশ্বের আকাশ সীমায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে চীন। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা যখন ইরান যুদ্ধে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে চুপে সারে নতুন যুদ্ধ বিমান তৈরিতে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে দেশটি। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে ধরা পড়া তথ্য অনুযায়ী চীনের এরোস্পেস ইন্ডাস্ট্রি বর্তমানে অবিশ্বাস্য গতিতে কাজ করছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের বহরে যুক্ত হতে পারে 1000টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ ফাইটার। আর এমনটি হলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ জানাবে চীনের বিমান বাহিনী। ফলে গোপনে চীনের যুদ্ধ বিমান তৈরির এই বিশাল কর্মযজ্ঞ যুক্তরাষ্ট্র ও এর ইউরোপীয় মিত্রদের বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্ল্যানেট ল্যাবসের বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে চীনের রাষ্ট্রায়ত্ত অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন তাদের চেংদু কারখানার আয়তন প্রায় 30 লাখ বর্গফুট বাড়িয়েছে। বর্তমানে সেখানে 5টি প্রোডাকশন লাইন একযোগে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন চীন এখন বছরে অন্তত 100টি J-20 ফাইটার তৈরি করার সক্ষমতা অর্জন করেছে। বর্তমানে তাদের হাতে প্রায় 250 থেকে 500টি এই উন্নত যুদ্ধ বিমান রয়েছে, যা তাইওয়ান প্রণালী থেকে শুরু করে ভারতের পশ্চিম সীমান্ত পর্যন্ত মার্কিন যুক্তরাজ্যের আধিপত্যবাদের বিরুদ্ধে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনের J-20 যুদ্ধ বিমানকে মার্কিন F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং 2 এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। যদিও প্রযুক্তিগত দিক থেকে চীনের J-20 যুদ্ধ বিমানের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে সংখ্যাগত দিক থেকে চীন বড় সুবিধা অর্জন করছে। একই সঙ্গে J-35 যুদ্ধ বিমানের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা চীনের আকাশ শক্তিকে আরও বেগবান করেছে। এছাড়া শেনিয়াংয়ে একটি নতুন বিশাল কারখানা এবং 12,000 ফুট লম্বা রানওয়ে তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে চীন পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমানের উৎপাদন আরও ত্বরান্বিত করবে। এদিকে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন বর্তমানে 6ষ্ঠ প্রজন্মের F-47 ফাইটার তৈরির চেষ্টা করছে, তবে সেগুলো মার্কিন বিমান বাহিনীতে যুক্ত করতে অন্তত 5 থেকে 10 বছর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে আগামী 10 বছর যুক্তরাষ্ট্রকে পুরনো F-35 এবং F-22 র্যাপ্টরের উপরই নির্ভর করতে হবে। অন্যদিকে চীনের উৎপাদন ক্ষমতা এতটাই বেশি যে যুদ্ধে কোনো বিমান ধ্বংস হলেও তারা মুহূর্তের মধ্যেই তা প্রতিস্থাপন করতে পারবে। আর এই বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত বলে মনে করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়দের আকাশ শক্তির আধিপত্য ভাঙতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বর্তমানে তার নেতৃত্বে চীনের এরোস্পেস ইন্ডাস্ট্রি এখন এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে 2030 সালের মধ্যে 1000টি পঞ্চম প্রজন্মের J-20 মাইটি ড্রাগন স্টিলথ ফাইটার চীনের বিমান বাহিনীতে যুক্ত হওয়া অসম্ভব কিছু নয়। আর এই বিপুল সংখ্যক স্টিলথ ফাইটার মোতায়েন করা হলে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে যে কোনো বিদেশি হস্তক্ষেপ মোকাবিলা করা বেইজিংয়ের জন্য অনেক সহজ হয়ে পড়বে বলেও মনে করছেন তারা।